মেহেরবানি করে আমার রিজিকের ব্যবস্থা করে দাও। এইরকম ভাবে যখন কান্নাকাটি আরম্ভ করে দিয়েছেন, কান্নাকাটি করার পর যখন উনি সন্ধ্যাবেলা যখন বাড়ির মধ্যে চলে যাবেন, বাড়ির মধ্যে চলে যাওয়ার পর উনি ভাবতে লাগলেন একেবারে খালি হাতে বাড়িতে না গিয়ে উনার রুমালের মধ্যে উনি কিছু বালি মাটি উনি বেঁধে এগুলা বাড়ির মধ্যে নিয়ে গেলেন। আর অন্তরের মধ্যে ধারণা হলো ওই বালিগুলো মহান আল্লাহ রব্বুল আলামিন আটায় পরিণত করতে পারে। ওই বালিগুলো নিয়ে যখন উনি বাড়ির মধ্যে যায়, আরেক কদম সামনের দিকে আগায়, আরেক কদম পিছনের দিকে, উনি যখন এইরকম ভাবে যখন বাড়ির দিকে যাইতেছেন, আর উনি ভাবতে লাগলেন আজকে আমার স্ত্রীকে কি বলবো, 2 দিন তো আমি বুঝ দিয়েছি মালিকে পরের দিন টাকা দিবে, আজকে আমি কি বলবো। এইরকম ভাবে যখন বাড়ির মধ্যে গেলেন, যাওয়ার পর আমি তাকায় দেখে ওনার স্ত্রী মুচকি হাসে আর ডেকে ডেকে বললেন আজকে এত সময় কেন করেছো, আসো তাড়াতাড়ি বাড়ির মধ্যে চলে আসো, তোমার জন্য খানা রেডি করা হয়েছে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষেরা, কোন জিনিসে আমি দয়াময় আল্লাহ থেকে তোদেরকে বলায় রেখেছি। বান্দারে, আজকে আমার কাছে না চেয়ে তোমার বাবার দরবারের মধ্যে গিয়া ছাও। হে বাবা, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য আমি আল্লাহ 24টা ঘন্টা ঘুমাই না। আমি আল্লাহ সর্বদা তোমার জন্য সজাগ থাকি। কোন সময় তুমি আমাকে ডাক দিবা আল্লাহ, কোন সময় তুমি আমাকে ডাক দিবা, তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য আমি আল্লাহ 24টা ঘন্টা ঘুমাই না। আল্লাহ আমরা ডাকে সাড়া দিবার লাগে আল্লাহ ঘুমান না, আমরা কি ডাকি বাবারে। এই জন্য আল্লাহ আর অন্য আয়াতের মধ্যে বলেন لا تأخذه سنة ولا نوم। بابا الله رب العالمين বলেন لا تأخذه سنة ولا نوم। আমি আল্লাহ এমন এক সত্তা যে আল্লাহকে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহর ঘুম নাই, এমনকি আমি আল্লাহর কোরআন দেওয়া নাই। আমি আল্লাহ এইগুলো থেকে পবিত্র। আমি আল্লাহকে আমার আল্লাহকে ঘুম স্পর্শ করতে পারে না, কোরআন দেওয়া স্পর্শ করতে পারে না। আমি আল্লাহ এই সবগুলো থেকে, আমি আল্লাহ সবগুলো থেকে মুক্ত। সুতরাং বান্দা বান্দিরা, আমি আল্লাহ কেন ঘুমাই না? না ঘুমানোর কারণ কি? একটাই মাত্র কারণ, কোন সময় তুমি আমাকে ডাক দিবা। আরে বাবা, আমি আল্লাহ যদি ঘুমায় যাই, তুমি যদি আমাকে শেষ রাতে তাহাজ্জুদের মধ্যে যদি আমি আল্লাহকে ডাক দেও, আল্লাহ 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 বলে যদি ডাক দেও, তোমাদের ডাকে কে সাড়া দিবেন? এই জন্য 24টা ঘন্টার মধ্যে আমি আল্লাহ একটা মুহূর্ত ঘুমাই না। আল্লাহ কেন ঘুমান না? আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য। আর আমরা আল্লাহর ডাক না দিয়ে ডাক দিয়ে গিয়া হাজা বাবারে। এই জন্য 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে বলতেছেন, হে মানুষেরা, তোমরা সাহায্য চাও, আমি আল্লাহর কাছে সাহায্য চাও। যেরকম ঠিক না বেঠিক? সাহায্য কার কাছে যাবেন? আল্লাহর কাছে। এখন আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সাহায্য চাইবা আমার কাছে। কিভাবে চাইবা? চাওয়ার পদ্ধতিটা কি? কিভাবে চাইবা? চাওয়ার তরিকাটা কি? আল্লাহ বলেন বিসবরি ওয়াস সালাহ। 2টা জিনিসের মধ্যে সাহায্য চাইবা। 1 নাম্বার হলো বিসবর, সবরের মাধ্যমে, ও সালাহ এবং নামাজের মাধ্যমে। 2টা জিনিসের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা। তুমি চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে 1টা সেকেন্ড দেরি করব না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা সাহায্য চাইবা আমি আল্লাহর কাছে। আর সাহায্য চাওয়ার মাধ্যমটা হলো সবর এবং নামাজের মাধ্যমে। তাহলে
সবুর এবং নামাজের মাধ্যমে দুইটা জিনিসের সমন্বয়ে সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এখন আমরা সবুর এবং নামাজের মাধ্যমে সাহায্য চাইবো কিভাবে? আমরা তো নামাজই পড়ি না, অনেক আছে না আমরা নামাজই পড়ি না, তো সাহায্য চাইবো কিভাবে? নামাজ তো পড়ে না ওই অনেকে আবার দেখা যায় পড়ে দেন না, এটা আবার বেড়াগিরি করে, নামাজ না পড়লে কি দিছে ঈমান বড় শক্ত। অথচ আল্লাহর নবী বলেন যে ফারকু বাইনাল মুসলিম ওয়াল কুফরি, নামাজ তো হলো এমন ধরনের এক ইবাদত যে ইবাদতটা কুফর এবং ঈমানের মধ্যে পার্থক্য সৃষ্টি করে, কুফর এবং ঈমানের মধ্যে পার্থক্য সৃষ্টি করে। কিভাবে? আমরা দেখা যায় আমরা মুসলমান, আমরা পাঁচজামা পড়ছি, পাগড়ি পড়ছি, টুপি পড়ছি, এগুলো আমরা পড়ছি আমরা মুসলমান হিসেবে না। অনেক হিন্দুরা দেখা যায় তারাও পাঞ্জাবি পরে, টুপি পরে, পাগড়িও অনেকে দেখা পরে। কেন পরে? তারা দেখা যায় এটা শু হিসেবে পরে, তারা এইগুলো ব্যবহার করে। কিন্তু কোন হিন্দুকে বা কোন বিদ্রোহীকে নামাজ পড়তে দেখছেন নি? নামাজ পড়তে দেখছেন না, নামাজ পড়ে না, কারণ তাদের ঈমান নাই। আর ঈমান আনার পর প্রথম যে কাজটা এটি হলো নামাজ, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ। প্রথম নম্বর কাজ কি? নামাজ। ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। তাহলে ঈমান আনার পরে যে কাজটা, এই কাজটার নাম হলো নামাজ। অনেককে দেখা যায় আমরা নামাজের কথা বললে গেলে দেখা যায় নামাজ তো পড়ি না, আবার দেখা যায় বেড়াগিরি করে। অথচ আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা, নামাজ তো হলো এমন ধরনের একটা ইবাদত যেই ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর কাছে প্রিয় হওয়ার সবচেয়ে বড় মাধ্যমের নাম হলো নামাজ। কি? নামাজ। কিভাবে? ছোট্ট একটা ঘটনা শোনাই, তাহলে বুঝতে পারবেন। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, উনি কত বড় আল্লাহর ওলি ছিলেন, যুগের শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি ছিলেন। জি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি উনি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। যে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি উনার যুগের মধ্যে উনি সবচেয়ে বড় আল্লাহর ওলি ছিলেন। উনি কেমন ধরনের আল্লাহর ওলি ছিলেন? উনার নাম ছিল মালিক ইবনে দিনার। দিনার নাম শব্দটা কোথা থেকে আসলো? দিনার তো দিরহাম। উনি কোথাও নৌকা দিয়া যাইতেছিলেন, যাওয়ার পর দেখা গেল, যাওয়ার পরে উনি নদীর পথে যখন চলতেছেন, চলার সময় দেখা গেল এক সাগরের মধ্যে যখন পার হইতেছেন, পার হওয়ার সময় ওনার কাছে কোনো টাকা পয়সা ছিল না। যে টাকা পয়সা ছিল না, এখন ওই যে গুদারার লোক আছে, নৌকার লোকে বলতেছেন পার হওয়ার সময় সবার কাছ থেকে টাকা পয়সা খুঁজতেছে। খোঁজার পরে উনি যখন খুঁজতেছে, খোঁজার পরে ওনাকে বলতেছেন, হুজুর নৌকার ভাড়া দেন। উনি বলতে আমার কাছে কোনো টাকা নাই। টাকা নাই, নৌকা তুলছেন কেন? বলছেন আমার কাছে কোনো টাকা নাই, পাই করে দিয়ে দেন। আল্লাহর ওলি যখন ওনার কাছে টাকা চাইছেন, টাকা চাওয়ার পরে উনি যখন টাকা দিতে পারে নাই, ওনাকে দেখা যাচ্ছে বিজ্জিত করতেছে। তারপর উনি বলতেছেন, আল্লাহ তুমি আমার এই মুহূর্তে এই নৌকার মাঝির কাছ থেকে আমাকে বাঁচাও। আল্লাহ তুমি আমার কাছে টাকার ব্যবস্থা করে দাও। দেখা গেল কিছুক্ষণের মধ্যে সমুদ্রে যে মাছগুলি আছিল, এই মাছগুলি দেখা গেল মুখের মধ্যে একটা একটা স্বর্ণের টাকা নিয়ে আসে উপস্থিত হয়ে গেছে। আর এখন বলতেছেন, হে মাঝি, তোমার কতটা টাকা লাগবে? দেখো এই মাছগুলি তোমার জন্য টাকাগুলা নিয়ে আসছে। কত বড় আল্লাহ ওলি আছেন। উনার জামানার মধ্যে আরেকজন ওলি ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। অনেক বড় বুজুর্গ ছিলেন এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। উনার জামানার মধ্যে উনার ইন্তেকালের সময় উনার এক শাগির্দকে ওসিয়ত করে গেছেন, এ শাগির্দ, আমার ইন্তেকালের পর তুমি কাশফের হালতে আমার কবরের অবস্থাটা তুমি দেখো। কোন অবস্থাতে আমি কবরের মধ্যে থাকি, আল্লাহ আমার সাথে কেমন ব্যবহার করে, কি ব্যবহার করে, এটা তুমি একটু দেখো। উনার ওসিয়ত মোতাবেক উনার শাগির্দ যখন উনি ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পর উনার শাগির্দ যখন দেখতেছেন কবরের মধ্যে উনার হালতে, মুরাকাবার হালতে, বলতেছেন, ওগো আল্লাহর ওলি, আল্লাহ তোমার সাথে কেমন ব্যবহার করেছেন।
আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে আল্লাহ আমার সাথে অনেক ভালো ব্যবহার করেছেন এবং আমাকে আল্লাহ একটা বালাখানা দান করেছেন, একটা বিল্ডিং দান করেছেন। তবে জেনে রাখো ওই বিল্ডিং এর চাইতে আমার যে বিল্ডিংটা দেওয়া হয়েছে ওই বিল্ডিং এর চাইতে আমার পাশের বাড়ি যে কাটুরিয়া ছিল ওই কাটুরিয়াকে এর চাইতে আরো উন্নত মানের ভালো বিল্ডিং দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতেন না? তো এখন বুঝার বিষয় হলো যে আব্দুল্লাহ ইবনে মুবারক এত বড় একজন আল্লাহর ওলি, উনার চাইতে আরো দামি বিল্ডিং একজন সাধারণ কাটুরিয়াকে দেওয়া হলো। কেন দেওয়া হলো? যে নামাজের মাধ্যমে মানুষের স্থান কোথায় যায় এটা বোঝানোর জন্য বলতেছেন যে আমার চাইতে আরো উন্নত মানের বিল্ডিং ওই কাটুরিয়াকে দেওয়া হলো। আল্লাহর ওলির এই শাগরেদ যখন নামাজ কাশফের হালতে যখন এই অবস্থা দেখলেন, দেখার পর উনি ভাবতে লাগলেন এত বড় কি কাজ করেছেন যে আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে আরো দামি বিল্ডিং দান করেছেন এই কাটুরিয়াকে। কাটুরিয়ার কি আমল ছিল, কি ধরনের আমল সে করে গেছে যে আল্লাহর ওলি, এই যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি যে আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে আরো দামি বিল্ডিং দান করেছেন। তার কারণটা কি? এই কারণ জানার জন্য দেখা গেল ওই কাটুরিয়ার বাড়ির মধ্যে চলে গেলেন। চলে যাওয়ার পর কাটুরিয়ার স্ত্রীকে বলতেছেন, হে কাটুরিয়ার স্ত্রী, তোমার স্বামী তো দেখছি সারাদিন বাজারের মধ্যে কাঠ কাটে আর অন্য কোনো কাজ টাজ করে না। তে আমি দেখলাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে আরো দামি বিল্ডিং তোমার স্বামীকে দান করছেন। তোমার স্বামী কি আমল করছে, আমল সম্পর্কে আমাকে একটু বলো। সুবহানাল্লাহ। ওই কাটুরিয়ার স্ত্রী বলেন, ওরে আল্লাহর ওলি, আমার স্বামীর তেমন কোনো আমল নাই, আমল করার মতো সুযোগও নাই। এ আল্লাহর ওলি, তবে আমার স্বামীর মধ্যে দুইটা আমল আমি দেখেছি, যে আমলগুলি অত্যন্ত সুন্দর চমৎকার দুইটা আমল। আমার মন সাক্ষী দেয়, মনে হয় মহান আল্লাহ আমার স্বামীর দুইটা আমল গ্রহণ করেছে। এই দুইটা আমল কি ছিল? এক নম্বর আমল ছিল ওই কাটুরিয়া যখন বাজারের মধ্যে কাঠ কাটতেন, সারাদিন বাজারের মধ্যে কাঠ কাটতেন, যখন কাঠ কাটতেন কাঠ কাটার সময় যখন কুড়ালটা যখন উনি উপর দিকে তুলতেন, নিচের দিকে নামানোর সময় যখন মসজিদের মধ্যে যখন মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবারের ধ্বনি দিয়া দিতেন, আল্লাহু আকবারের ধ্বনি যখন ওনার কানের মধ্যে পৌঁছতো, ওই আওয়াজটা পৌঁছার সাথে সাথে উনি আর কুড়ালটা সামনের দিকে নিয়ে আসতেন না, সোজা পিছনের দিকে ফেলে ওই মসজিদের দিকে রওনা হয়ে যেতেন। দ্বিতীয় নম্বর আমল ছিল আমার স্বামী যখন বাজার থেকে সারাদিন কাঠ কেটে যখন ক্লান্ত শরীর নিয়ে যখন বাড়ির মধ্যে ফিরতেন, বাড়ির মধ্যে ফেরার পর আর ওই দিক দিয়ে যখন আব্দুল্লাহ ইবনে মুবারক ওনার ঘরের ছাদের মধ্যে যখন আল্লাহর ইবাদত করতেন, ইবাদতের মধ্যে যখন মুক্ত থাকতেন, আমার স্বামী যখন ওনার ইবাদতের দৃশ্যটা দেখতেন আর আকাশের দিকে তাকায়া দুইটা চোখের পানি ফেলে দিতেন আর ডেকে ডেকে বলতেন, প্রভু গো, তুমি যদি আমাকে কাটুরিয়া না বানাইতা, আমাকে যদি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো বানাইতা, আমিও তো তোমার ইবাদতে থাকতাম। হে প্রভু, তুমি তো আমাকে কাটুরিয়া বানাইছো, এই জন্য বাজারের মধ্যে কাঠ কাটতে হয়, না হলে তো আমিও তোমার ইবাদতের মধ্যে মুক্ত থাকতাম। ওই কাটুরিয়ার স্ত্রী বলেন, আমার মন সাক্ষী দেয়, আমার স্বামীর চোখের পানিকে আল্লাহ কবুল করে নিয়েছে। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে আযানের জবাব দেওয়া ওয়াজিব। তো মুহাদ্দিসিন কেরামগণ বলেন জবাব হলো দুই ধরনের, একটা হলো ফি'লি জবাব আর একটা হলো কওলি জবাব। মুহাদ্দিসিন কেরামগণ বলেন ফি'লি জবাব হলো
যখন মুহাদ্দিস কেরামগণ বলেন ফিআইলি জবাব হলো যখন মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেব যখন আজান দিয়া দেন, আজান দেওয়ার সাথে সাথে মসজিদের ডাকে সাড়া দেওয়ার জন্য মসজিদের মধ্যে যাওয়া, এটা হলো এক ধরনের জবাব। দ্বিতীয় জবাব হলো কাউলি জবাব হলো মুয়াজ্জিনের সাথে শব্দগুলো আজানের তাকবীরগুলো উচ্চারণ করা। আল্লাহর নবী বলেন এই দুই ভাবে যে ব্যক্তি আজানের জবাব দিবেন, নবীজি বলেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। বানানা শুধুমাত্র তাই না, আল্লাহর নবী বলেন নামাজ এমন ধরনের এক ইবাদত যে ইবাদতের মাধ্যমে বান্দার গুনাহগুলি মাফ করানোর সবচাইতে বড় মাধ্যম। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর নবী আমাকে নিয়ে কোথাও চলতেছেন, এই মুহূর্তে নবীজি একটা গাছের নিচে বসলেন, আমাকে নিয়ে নবীজি গাছের নিচে বসলেন, বসার পর দুজনে যখন আরাম করতেছি, এই মুহূর্তে নবীজি ওই গাছের মধ্যে যখন বসলেন, বসার পর নবীজি ওই গাছের মধ্যে ধরে একটা নাড়া দিলেন, নাড়া দেওয়ার পর ওই গাছ থেকে অনেকগুলো পাতা ঝরতে পড়লেন, ঝরে পড়ার পর নবীজি ডাক দিয়া বলেন ওরে উসমান ওই গাছের মধ্যে কেন নাড়া দিয়েছি, তার কি কারণ, তার কি রহস্য? এমনি উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন ওগো নবীজি একটু বলেন। এমনি আল্লাহর নবী বলেন ওরে উসমান তুমি কি দেখেছো? ওই গাছের মধ্যে নাড়া দেওয়ার সাথে সাথে অনেকগুলো পাতা ঝরে পড়েছেন। ওরে উসমান আমার যেই উম্মত দৈনিক 5 ওয়াক্ত নামাজ যথা সময় আদায় করবে, ওই উম্মতের শরীর থেকেও গুনাহগুলি এমনি ভাবে ঝরে পড়বে। শুধুমাত্র তাই না, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এমন নসিহত করতেছেন, নবীজি সাহাবীদেরকে নসিহত করতেছেন। এমন সময় নবীজি ডাক দিয়া বলেন ওরে আমার সাহাবায়ে কেরাম, তোমাদের বাড়ির পাশে যদি একটা নহর থাকে, একটা পুকুর যদি থাকে, আর ওই পুকুরের মধ্যে যদি কোনো ব্যক্তি যদি দৈনিক 5 বার গোসল করেন, তার শরীরের মধ্যে কোনো ধরনের ময়লা থাকতে পারে নাকি? আল্লাহর নবী বলেন ওই সাহাবায়ে কেরাম ওই ব্যক্তির শরীরে ময়লা থাকতে পারে নাকি? সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন আল্লাহর নবী গো, যে ব্যক্তি একবার ভালোভাবে গোসল করে তার শরীরে তো ময়লা থাকতে পারে না, 2 বার করলে তো থাকতে পারে না, সুতরাং যে ব্যক্তি 5 বার গোসল করবে তার শরীরের মধ্যে তো ময়লা থাকার প্রশ্নই আসে না। এমনি আল্লাহর নবী বলেন এ আমার সাহাবায়ে কেরাম তোমাদের কথা যদি তাই হয় তাহলে আমি নবী ঘোষণা দিতেছি যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ যথা সময় আদায় করবে, ওই ব্যক্তির শরীরের মধ্যে গুনাহ নামক ময়লা থাকতে পারে না। শুধুমাত্র তাই না, আল্লাহর নবী বলেন as-salatu mi'rajul mu'minin, নামাজ হলো মুমিনদের জন্য মি'রাজ। আল্লাহর নবী বলেন উম্মতরা রে, তোমরা ওই 7 আসমান পাড়ি দিয়া ওই সিদরাতুল মুনতাহার মধ্যে গিয়া ওই আল্লাহর সাথে তোমরা সাক্ষাৎ করতে পারবে না। এই জন্য আমি নবী তোমাদেরকে বলে যাই, তোমরা মহান আল্লাহর সাথে সাক্ষাৎ করার সবচেয়ে বড় মাধ্যম যখন তোমরা নামাজের মধ্যে দাঁড়ায় যাইবা, এই সময় তোমরা মহান আল্লাহর মুলাকাত পেয়ে যাইবা। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই না, আল্লাহর নবী যখন মি'রাজের মধ্যে গিয়েছিলেন, মি'রাজের মধ্যে যাওয়ার পর নবীজি যখন 7 আসমান পাড়ি দিয়া ওই সিদরাতুল মুনতাহার মধ্যে যখন গেলেন, যাওয়ার পর দেখা গেল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবীজি, দুনিয়ার মধ্যে তো নিয়ম হলো এক বন্ধু যখন আরেক বন্ধুর বাড়ির মধ্যে আসেন, কেউ নাই, কোনো লোক নেই, পাঠিয়ে দেয়। কোন হামলা আছে এখানে চলে আসছে, আশা বলে কে আনবে? একজন লোক যাবে না, রুমের মধ্যে নিয়ে বসে, রুমের মধ্যে। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম
আল্লাহ নবী বলেন যখন নবীজি সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া যখন ওই আরশে মহল্লার মধ্যে যখন গেলেন, নবীজি যখন সেখানের মধ্যে যাওয়ার পর মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি দুনিয়ার মধ্যে তো দেখেছি এক বন্ধু যখন আরেক বন্ধুর বাড়ির মধ্যে আসে কোনো কিছু নিয়ে আসে, ওগো নবীজি আপনি তো ওই 7 আসমান পাড়ি দিয়ে আসলেন, জমিন থেকে আপনি তো 7 আসমান পাড়ি দিয়ে আমার বাড়ির মধ্যে আসলেন, ওগো নবীজি আপনি আমার জন্য কি নিয়ে আসলেন? এমনি আল্লাহর নবী বলেন, ওগো হাবিব আল্লাহর নবী বলেন, ওগো প্রভু আমি আমার জীবনের যত আমলগুলি আছে সবগুলো আমি নিয়ে আসলাম। এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমনি আল্লাহর নবী বলেন, ওগো প্রভু শুধু আমাকে দিলে হবে না, আমার উম্মতদেরকে দিতে হবে। এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ওগো নবীজি আপনাকেও দিলাম, আপনার উম্মতদেরকেও দিলাম, ওগো নবী জান আপনাকেও দিলাম, আপনার উম্মতদেরকেও দিলাম। নবীজি যখন ওইখান থেকে যখন নবীজি যখন আসার সময় নবীজিকে 50 ওয়াক্ত নামাজ নবীজিকে হাদিয়া দিয়েছিলেন। নবীজি যখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আসার সময় হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি মহান আল্লাহ আপনাকে ওই সিদরাতুল মুনতাহার মধ্যে নিয়েছেন, অন্য নবীদেরকে নেন নাই, আপনাকে নিয়েছেন। আল্লাহ আপনাকে কি দিয়েছেন? এমনি আল্লাহ নবী বলেন, মহান আল্লাহ আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এমনি মূসা নবী ডেকে বলেন, ওগো নবীজি যান আপনি কমায় নিয়ে আসেন, আপনার উম্মতেরা হবে দুর্বল, তারা পায়ে হায়াত পাবে কম, তারা 3.5 হাত লম্বা হবে, তারা হবে দুর্বল, তারা শারীরিকভাবেও হবে দুর্বল, সব দিক দিয়ে দুর্বল হবে, সুতরাং তারা পারবে না, যান কমায় নিয়ে আসেন। আল্লাহর নবী তখন আরো কমায় নিয়ে আসলেন, তখন 45 ওয়াক্ত নিয়ে আসলেন। আমার এইরকম ভাবে কমাইতে 5 ওয়াক্ত নামাজ যখন নিয়ে আসেন, হযরতে মূসা ডেকে বলেন, না তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। তখন নবীজি আমার উম্মতদের উপর ছিল 2 ওয়াক্ত নামাজ, বনি ইসরাইল এই 2 ওয়াক্ত আদায় করতে পারে নাই। ও নবীজি আপনি আরো কমায় নিয়ে আসেন। এমনি আল্লাহর নবী বলেন, না আমি আর কমাইতে পারবো না, শরম লাগে গো, 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত মাত্র বাকি রয়ে গেছেন। কিন্তু নবীজির চেহারাটা মলিন হয়ে গেলেন। এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওগো হাবিব আমার চেহারা মলিন করার কোনো কারণ নাই, যান 5 ওয়াক্ত নামাজ নিয়ে যান। আপনার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তার আমলনামায় 50 ওয়াক্তের সওয়াব দিয়া দিব। এই জন্য সাহাবায়ে কেরাম তাদের জীবনের শেষ তামান্না ছিল নামাজ। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে যখন মুশরিকরা যখন ধরে ফেলেছেন, ধরার পর ওনাকে তারা সিদ্ধান্ত নিল খুবাইবকে তারা ফাঁসির কাস্টে ঝুলাইবে। ফাঁসির কাস্টে ঝুলানোর আগ মুহূর্তে ডাক দিয়া বলেন, এ খুবাইব এখন তো তোমাকে আমরা ফাঁসির কাস্টে ঝুলাইমু, খুবাইব রে তোমার মনের মধ্যে কোনো ধরনের আশা আকাঙ্ক্ষা চিনি? এমনি খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলেন, না আমার কোনো আশা আকাঙ্ক্ষা নাই, আমার কোনো ধরনের কোনো আকাঙ্ক্ষা নাই, তবে একটা আকাঙ্ক্ষা আছে, আমাকে যদি 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। বানামান হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু যখন ওনাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো, উনি যখন 2 রাকাত নামাজ পড়ার জন্য যখন গেলেন, যখন উনি নামাজ আরম্ভ করে দিয়েছেন, নামাজের মধ্যে উনি এমন মজা পাইতেছেন, নামাজকারী লম্বাই করেন, নামাজের মধ্যে সূরা ইয়াসিন তিলাওয়াত আরম্ভ করে দিয়েছেন। বামান ওই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন উনার অন্তরের মধ্যে ইলহাম করে দিলেন, খুবাইব রে
এমন ভাবে যে নামাজ আরম্ভ করে দিয়েছো, লম্বা নামাজ আরম্ভ করে দিয়েছো, ওই দিক দিয়ে কিন্তু কাফেরদের ধারণা কিন্তু পাল্টে যাবে। তারা মনে করবে মুসলমান এমন এক জাতি, যেই জাতি কিছু সময় বেঁচে থাকার জন্য নামাজের বাহানা দিয়ে দাঁড়ায় থাকে। না, এত লম্বা নামাজ পড়ার দরকার নাই, যাও পাশের কাছে চলে যাও। ভাইয়া আমার, উনি এমনি তাড়াতাড়ি করে 2 রাকাত নামাজ শেষ করে উনি পাশের মঞ্চে চলে গেলেন। পাশের মঞ্চে যাওয়ার পর ওনাকে ডাক দেওয়া বলে, আমরা তোমাকে অনেক কষ্ট দিয়েছি, যত জুলুম তোমার উপর করেছি, শেষ মুহূর্তে তোমার কাছে একটা দরখাস্ত, যদি এই পাশের কাছে যদি তোমার পরিবর্তে যদি মুহাম্মদকে যদি ধরা হয় আর মুহাম্মদকে যদি পাশের কাছে ঝুলানো হয়, তাহলে তোমার কি মতামত? এমনি ওনার চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। উনি ডাক দিয়ে বলেন, না, আমাকে তো যত কষ্ট দিয়েছ, আমার সব চাইতে কষ্ট লেগেছে তোমাদের এই কথাটা শুনে। যেমন ভাবে তাদের মধ্যে আমলের, তাদের মধ্যে নামাজের গুরুত্ব ছিল, এমনি ভাবে ওনাদের অন্তরের মধ্যে নবীর মুহাব্বত বেশি ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা আমার কাছে সাহায্য চাও, বিসবরি ওয়াস সালাহ, সবর এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও। এখন আসেন সবর এবং নামাজের মাধ্যমে সাহায্য চাইব। তাহলে সবর এবং নামাজের মাধ্যমে সাহায্য চাইব। আল্লাহ রাব্বুল আলামিন এর পরের অংশের মধ্যে বলেন যে সবর এবং নামাজের মাধ্যমে সাহায্য চাওয়াটা চাইতে পারবে আমার কোন ধরনের বান্দাবান্দিরা, তাদের গুণ, তাদের কোয়ালিটি আল্লাহ বর্ণনা করতেছেন। 1 নম্বর আল্লাহ বলেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ বলেন সবর এবং নামাজের মাধ্যমে সাহায্য চাওয়া এটা বড় কঠিন কাজ, বড় কঠিন। তবে আমার ওই সমস্ত বান্দাবান্দীদের জন্য সহজ। কাদের জন্য? যারা বিনয় এবং নম্র, তাদের জন্য সহজ। তারপরে অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। এবং আমার ওই সমস্ত বান্দাবান্দীদের জন্য সহজ যারা আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যারা ধারণা করে, চিন্তা করে, ভাবে আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যে তাদের রবের সাথে মুলাকাত হবে, সাক্ষাৎ হবে। এই ধারণা যাদের রাখে, যারা অন্তরের মধ্যে খেয়াল রাখে, ধারণা রাখে, তাদের জন্য মোটেই কঠিন না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। এবং যারা এই ধারণা করে যে আমি আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আমি আল্লাহর কাছে আবার চলে যেতে হবে, আমার আল্লাহর কাছে চলে যেতে হবে, এই ধারণা, এই খেয়াল যারা রাখে, তাদের জন্য সবর এবং নামাজের মাধ্যমে সাহায্য চাওয়াটা মোটেই কঠিন না। তাহলে সবর এবং নামাজের মাধ্যমে সাহায্য চাইবো কার কাছে? আল্লাহর কাছে। সর্বশেষ কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সবর এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও, আর সাহায্য চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদেরকে দিতে 1 সেকেন্ড দেরি করব না। এই জন্য নবীজি বলেন, হে আমার উম্মতেরা, তোমরা যদি নামাজ পড়ো, ঠিক মতো যদি নামাজ আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 5টা পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার দান করবেন। 1 নাম্বার পুরস্কার হলো নবীজি বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ যথা সময় আদায় করবে, নবীজি বলেন ওই ব্যক্তিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন রিজিক বাড়ায় দিবেন, তার কামাই রোজগারের মধ্যে বরকত দান করবেন, তার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করবেন, তার রিজিক আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য একটা ঘটনা শোনাই। এই জন্য হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির যুগের মধ্যে 2 জন মাজুসি ব্যক্তি ছিলেন। মাজুসি, তারা অগ্নি পূজা করত, আগুনের পূজা করত। 2 ভাই, দুনো ভাই অগ্নি পূজক ছিল। তারা একদিন সিদ্ধান্ত নিল, হে ভাই, আমরা তো প্রায় 30-35 বছর পর্যন্ত আমরা আগুনের পূজা করতেছি, তাহলে আসো দেখি আগুন আমাদেরকে জ্বালায় কিনা। যারা আগুনের পূজা করে না তাদেরকে তো আগুনে জ্বালায় দেয়,
আমরা যেহেতু আগুনের পূজা করি, আমাদের তো আল্লাহ আমাদেরকে তো আগুনে পুরাইবে না। এই কথা বলার পর বলতেছে আচ্ছা তাহলে পরীক্ষা করে নেই। ছোট ভাই বলতেছেন আমি আগে আগুনের মধ্যে হাত রাখি, যদি আগুন আমাদেরকে না ফুরা তাহলে আমরা আর আগুনের ইবাদত ছাড়তাম না, আমরা আগুনের ইবাদত করব। আর যদি আগুন আমাদেরকে ফুরাইয়া দেয় তাহলে আমরা আগুনের ইবাদত আর করতাম না। আমরা এমন এক মালিকের ইবাদত করব যে মালিককে 500 বছর যদি ভুলে থাকে, ভুলে যাওয়ার পরও যদি একবার আল্লাহ বলে ডাক দেয়, ওই মালিক ওই ব্যক্তির ডাকে সাড়া দিয়া দেন, ওই মালিকের ইবাদত করব। সুবহানাল্লাহ। দেখা গেল দুনো ভাই মিলে হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন। যাওয়ার পর শয়তান একজনকে ধোঁকা দিয়ে ফেলছে, বড় ভাইকে। বড় ভাই বলতেছেন যে আমি এতদিন পর্যন্ত আগুনের পূজা করছি, আমি আর আগুনের পূজা ছাড়তাম না, এমনি যাতে আমার মরণ হয়ে যায়। না হুজুবিল্লাহ। আর ছোট ভাই বলতেছেন না, এতদিন আমরা ধোঁকার মধ্যে ছিলাম, আমরা আগুনের পূজা করছি, আমরা ধোঁকার মধ্যে ছিলাম, আমরা এখন ওই মালিকের ইবাদত করব, যে মহান আল্লাহ সব কিছু সৃষ্টি করছেন, ওই আল্লাহর ইবাদত করব। সুবহানাল্লাহ। দেখা গেল ছোট ভাই মালিক ইবনে দিনারের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, আর বড় ভাই মুসলমান হয় নাই। মুসলমান হয়ে যাওয়ার পর বিদ্রোহীদের নিয়ম হলো যে তারা যখন ইসলাম কবুল করে ফেলে তখন তো সব সম্পত্তি থেকে বঞ্চিত, বাড়ি ঘর দোন যা আছে সব কিছু থেকে বঞ্চিত হয়ে গেছে। বঞ্চিত হয়ে যাওয়ার পর গ্রামের মধ্যে একটা ঘরের মধ্যে উনি থাকেন, আর উনি সকালবেলা বের হইছেন যে কোনো একটা কাজে যদি লাগা যায় তাহলে তো আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন। যাওয়ার পর উনি যখন বাজারের মধ্যে গেলেন, সকাল যখন বাজারের মধ্যে গেলেন, দেখা যায় ওনাকে কেউ কোনো কাজের মধ্যে নেয় না। এইরকম ভাবে উনি সারাদিন যখন বসে রয়েছেন, বসে যাওয়ার পর কেউ যখন কোনো কাজের মধ্যে নেয় না, উনি ভাবলেন অযথা সময় নষ্ট করে লাভ নাই, উনি মসজিদের মধ্যে চলে গেলেন। উযু করে সেখানের মধ্যে উনি ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সারাদিন ইবাদত করার পর সন্ধ্যাবেলা একেবারে খালি হাতে বাড়ির মধ্যে ফিরলেন। উনার স্ত্রী বলতেছেন কোন কাজ করছিলেন? বলতেছে কাজ করেছি, তো টাকা পয়সা দিচ্ছে না, তো টাকা পয়সা বলছে আগামীকালকে দেব। উনি আসার পর আবার পরের দিন যখন ওই বাজারের মধ্যে গেলেন, এইরকম ভাবে ওনাকে কেউ কোনো কাজের মধ্যে নেয় না, যখন ওনাকে কোনো কাজের মধ্যে নিতেছে না, উনি আবার এইরকম ভাবে মসজিদের মধ্যে গিয়ে ইবাদতের মধ্যে লাগিয়ে গেছে। আবার এইরকম ভাবে উনি সন্ধ্যার সময় যখন আসলেন, আসার পর ওনার স্ত্রী বলতেছেন আজকে কি উনি মালিককে কি টাকা দেয় নাই? বলতেছেন না, বলছে আগামীকালকে দিব। সুবহানাল্লাহ। এরকম ভাবে তৃতীয় দিন যখন উনি এইরকম ভাবে তৃতীয় দিন যখন ওনাকে কোনো কাজে কেউ নেয় না, তৃতীয় দিন উনি মসজিদের মধ্যে গিয়ে এমন ভাবে কান্দা লইছে, উনি বলেন হ্যাঁ প্রভু, আমি ছিলাম একজন অগ্নি পূজক, আমি ছিলাম একজন মাজুসি ব্যক্তি, আমি অগ্নি পূজক। প্রভু গো, তুমি তো আমাকে ইসলামের পথে এনেছো, তুমি কি আমাকে হেদায়েতের পথে এনেছো। হ্যাঁ প্রভু, আমি তো বিশ্বাস করি যেমন ভাবে তুমি আমাকে হকের পথে নিয়ে আসছো, অন্ধকার পথ থেকে যেমন আলোর পথে নিয়ে আসছো, এমনি ভাবে তুমি আমার রিজিকের ব্যবস্থা করতে পারো। হ্যাঁ প্রভু, মেহেরবানি করে আমার রিজিকের ব্যবস্থা করে দাও। এইরকম ভাবে যখন কান্নাকাটি আরম্ভ করে দিয়েছেন, কান্নাকাটি করার পর যখন উনি সন্ধ্যাবেলা যখন বাড়ির মধ্যে চলে যাবেন, বাড়ির মধ্যে চলে যাওয়ার পর উনি ভাবতে লাগলেন একেবারে খালি হাতে বাড়িতে না গিয়ে উনার রুমালের মধ্যে উনি কিছু বালি মাটি উনি বেঁধে এগুলা বাড়ির মধ্যে নিয়ে গেলেন। আর অন্তরের মধ্যে ধারণা হলো ওই বালিগুলি ও মহান আল্লাহ রব্বুল আলামিন আটায় পরিণত করতে পারে। ওই বালিগুলি
নিয়ে যখন উনি বাড়ির মধ্যে যায়, আরেক কদম সামনের দিকে আগায়, আরেক কদম পিছনের দিকে। উনি যখন এইরকম ভাবে যখন বাড়ির দিকে যাইতেছেন, আর উনি ভাবতে লাগলেন, আজকে আমার স্ত্রীকে কি বলবো? 2 দিন তো আমি বুঝ দিয়েছি মালিককে পরের দিন টাকা দেবে, আজকে আমি কি বলবো? এইরকম ভাবে যখন বাড়ির মধ্যে গেলেন, যাওয়ার পর উনি তাকায় দেখে ওনার স্ত্রী মুচকি হাসে আর ডেকে ডেকে বললেন, আজকে এত সময় কেন করেছো? আসো তাড়াতাড়ি বাড়ির মধ্যে চলে আসো, তোমার জন্য খানা রেডি করা হয়েছে। ওনার স্ত্রীকে ডাক দিয়ে বলেন, তুমি কোথায় টাকা পেলে? কোথায় তুমি পয়সা পেয়েছো? তোমার কাছে তো কোনো টাকা নাই, আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, আমার ঘরের মধ্যে কোনো কিছু নাই, তাহলে তুমি কোথায় এইগুলি পেলে? এমনি ওনার স্ত্রী বলেন, আমার কাছে এক ব্যক্তি এসেছেন, ওনার পরনের মধ্যে সাদা পূজার পোশাক ছিল। ওই ব্যক্তি ডেকে বলেন, তোমার স্বামী 2 দিন যাবত যে কাজ করেছেন, ওই কাজের মজুরি তোমার কাছে দেয়া গেলাম, কিছু মুদ্রাগুলি আমার কাছে দেয়া গেছেন, আর বলে গেছেন তোমার স্বামীকে বলবা, তোমার স্বামীকে বলবা যেন ওই ব্যক্তি যে মালিকের কাজ করতেছেন ওই কাজ যেন বাদ না দেয়, একদিনও যেন মিস না করে, আবার যেন ওই কাজের মধ্যে চলে যান। এইরকম ভাবে যখন খাবার খাওয়ার পর উনি যে রুমালের মধ্যে উনি বালিগুলি বেঁধে আনছিলেন, এমনি তাকায় দেখেন ওই বালিগুলিকে উনি সরাই দেওয়ার জন্য, যখন ফেলে দেওয়ার জন্য উনি বের হলেন, কারণ বালিগুলি দেখলে ওনার স্ত্রীর কাছে শরম পেয়ে যাবেন। এমনি তাকায় দেখে ওই বালিগুলি মহান আল্লাহ রাব্বুল আলামিন আটায় পরিণত করে দিয়েছে। এই জন্য নবীজি বলেন, যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ যত সময় আদায় করবেন, 1 নম্বর পুরস্কার হলো নবীজি বলেন ওই ব্যক্তিকে মহান আল্লাহ রিজিক বাড়ায় দিবেন, তার ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দিয়া দিবেন, তার কামাই রোজগারের মধ্যে আল্লাহ বরকত দিয়া দিবেন। 2 নম্বর নবীজি বলেন ওই ব্যক্তিকে কবরের আযাব মাফ করে দিবেন। যে কবর সম্পর্কে নবীজি বলেন, আল কবর রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেন কবর এমন একটা গর্ত, যে কবর কোন মানুষের জন্য জান্নাতে টুকরা হয়ে যাবে, আবার কোন মানুষের জন্য আবার জাহান্নামে পরিণত হয়ে যাবেন। এই জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু উনি যখন কবরের পাশ দিয়ে যেতেন, উনি জোরে জোরে চিৎকার মারতেন আর ডেকে ডেকে বলতেন, কবরের মধ্যে আমার কি অবস্থা হবে? সাহাবায়ে কেরাম বলেন, হে উসমান, তুমি না এত বড় সাহাবী, তুমি তো জান্নাতের 10 জন সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের মধ্যে একজন, তুমি কেন কাঁদো এরকম ভাবে? এমনি উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, সাহাবীরা রে, তোমরা কি শুনো নাই আল্লাহর নবী বলেছেন, ইন্নাল কবর আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। আল্লাহর নবী বলেন কবর হলো পরকালের জীবনের সর্বপ্রথম ঘাঁটি, আর ওই ঘাঁটির মধ্যে যেই মুমিন আটকে যাবে তার সামনের যত ঘাঁটিগুলো আছে সবগুলো কঠিন হয়ে যাবে। শুধুমাত্র তাই না, আল্লাহর নবী বলেন যখন কোন বান্দা বান্দিকে যখন কবরের মধ্যে রাখা হয়, কবরের মধ্যে যখন রাখা হওয়ার সাথে সাথে ওই ব্যক্তির কাছে 2 জন ফেরেশতা আগমন করেন। নবীজি বলেন একজনের নাম হলো মুনকির, অপরজনের নাম হলো নাকির, অর্থাৎ 2 জনের নাম হলো মুনকার নাকির। আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির কাছে যখন চলে যাওয়ার পর ওই ব্যক্তিকে প্রথম নাম্বার প্রশ্ন করা হয়, মান রব্বুকা মা দীনুকা মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। আল্লাহর বান্দারে, তোমার রব কি? তোমার রবের পরিচয় বলো। মা দীনুকা, তোমার ধর্মের পরিচয় বলো। মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওরে আল্লাহর বান্দা তোমার ধর্ম কি ছিল? বারবার নবীজি বলেন যদি ওই ব্যক্তি মুসলমান হয়ে থাকে, যদি সে আমলদার নেককার বান্দা হয়ে থাকেন, সাথে সাথে বলবেন রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ, দিনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি
ব্যক্তিকে যখন বলা হবে মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিকে তোমাদের কাছে যাকে প্রেরণ করা হয়েছিল ওই ব্যক্তিকে, তার সম্পর্কে তোমার কি অভিমত? নবীজি বলেন এই কথাটা বলতে দেরি হবে, এমনি সাথে সাথে বলবেন হুয়া রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল, তিনি হলেন আল্লাহর রাসূল, তিনি হলেন আমার নবী যাকে আমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। এই কথা বলতে দেরি হবে, এমনি আসমান থেকে আওয়াজ আসবে আন সাদাকা আবদি, আন সাদাকা আবদি। এ ফেরেশতারা, আমার বান্দা সত্য কথা বলেছেন। শুধুমাত্র তাই না, আল্লাহর নবী বলেন এমন সময় মহান আল্লাহ ডাক দিয়ে বলবেন ফাশরিফুহু মিনাল জান্নাহ, ওরে ফেরেশতারা আমার বান্দার জন্য, আমার বান্দাকে জান্নাত, আমার বান্দার জন্য জান্নাতি বিছানা বিছায়া দাও, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, এবং জান্নাতি পোশাক পরিয়ে দাও। শুধুমাত্র তাই না, আল্লাহর নবী বলেন ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতের দরজাগুলি খুলে দাও। শুধুমাত্র তাই না, নবীজি বলেন ওই ব্যক্তির কবরটাকে এমন প্রশস্ত করা হবে, নবীজি বলেন ওই ব্যক্তির দৃষ্টিশক্তি যতক্ষণ পর্যন্ত দেখা যায় ওই পর্যন্ত ওই ব্যক্তির কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে। আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি এমন ভাবে ঘুমিয়ে যাবে কিয়ামতের আগ পর্যন্ত তার ঘুম কেউ ভাঙবে না। আর যদি জাহান্নামী হয় কি হইব একটু শুনেন। আল্লাহর নবী বলেন যদি জাহান্নামী হয়ে থাকে, যদি নাফরমান হয়ে থাকে, ওই ব্যক্তির সাথে ওই ব্যক্তির কাছে যখন দুইজন ফেরেশতা নিযুক্ত হবেন, নিযুক্ত হওয়ার পর তাকে প্রশ্ন করবেন মান রব্বুকা মা দীনুকা মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওরে আল্লাহর বান্দা তোমার রবকে, তোমার দিন কি ছিল, ওই ব্যক্তি সম্পর্কে তোমাদের কি অভিমত, তোমার কি অভিমত যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। ওই ব্যক্তি কোনো কথা বলতে পারবে না, শুধু একটা কথাই উচ্চারণ করবেন হা হা লাদ্রি, হা হা লাদ্রি, আমি কোনো কিছুই বলতে পারি না, আমি কোনো কিছুই জানি না। ভাইরা আমার, এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবী বলেন আসমান থেকে একটা আওয়াজ আসবে আন কাযাবা, ওই ব্যক্তি মিথ্যা কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফাশরিফুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আল্লাহর নবী বলেন ও আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতারা রে ফাশরিফুহু মিনান নার, ওই ব্যক্তিকে জাহান্নামের বিছানা পরায়া দাও, জাহান্নামের বিছানা বিছায়া দাও, ওয়া আলবিসুহু মিনান নার, ওই নাফরমানের জন্য জাহান্নামী পোশাক পরিয়ে দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিকে, ওই ব্যক্তির জন্য জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হবে। শুধুমাত্র তাই না, নবীজি বলেন ওই ব্যক্তির কবরের মধ্যে এমন একজন ফেরেশতা নিযুক্ত করা হবে, ওই ফেরেশতার নাম হলো মালিক ফেরেশতা। নবীজি বলেন ওই ব্যক্তির হাতের মধ্যে একটা একটা বড় ধরনের একটা হাতুড়ি দেওয়া হবে। নবীজি বলেন ওই হাতুড়ির ওজন কি পরিমাণ হবে? আল্লাহর নবী বলেন ওই হাতুড়ির ওজন হবে 80 মণ। শুধুমাত্র তাই না, আল্লাহর নবী বলেন ওই হাতুড়ি দ্বারা যদি কোন একটা পাহাড়ের মধ্যে যদি আঘাত করা হতো, ওই পাহাড়টা একেবারে দুলুর মতো, একেবারে দুলির মতো উড়ে যেত। আল্লাহর নবী বলেন ওই নাফরমানকে যখন আঘাত করতে থাকবেন, আঘাত করার পর ওই ব্যক্তির চিৎকারের আওয়াজ, আল্লাহর নবী বলেন মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুলুম। আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির চিৎকারের আওয়াজ পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তের মধ্যে চলে যাবেন। নবীজি বলেন গায়রা সাকালাইন, তবে মানুষ এবং জিন ব্যতীত সকলেই তার চিৎকারের আওয়াজ শুনতে পাবে। এই জন্য নবীজি বলেন আমার যে উম্মত দৈনিক 5 ওয়াক্তের নামাজ যত সময় আদায় করবে, নবীজি বলেন এই কবরের ভয়াবহ আযাব থেকে ওই ব্যক্তিকে মহান আল্লাহ মুক্তি দান করবে। তৃতীয় নম্বর নবীজি বলেন যেই ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ যত সময় আদায় করবে,
আল্লাহ নবী বলেন তৃতীয় নাম্বার পুরস্কার হলেন যখন হাসরের মাঠ কায়াম হয়ে যাবে, যখন সকলের আমল নামা দেওয়া হবে, আল্লাহ নবী বলেন যেই ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ যথা সময় আদায় করেছেন, নবীজি বলেন ওই ব্যক্তিকে ডান হাতে আমল নামা দিবে। আমার ডান হাতে আমল নামা পাওয়ার পর ওই ব্যক্তি এমন আনন্দিত হবে, এমন খুশি হবে, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি ডান হাত আমল নামা পাওয়ার পর পুরো হাসরের মাঠে দৌড়াদৌড়ি আরম্ভ করে দিবেন আর বলতে থাকবেন তোমরা কারা গো, মহান আল্লাহ আমার সাথে কি সুন্দর ব্যবহার করেছেন, কি সুন্দর আচরণ করেছেন, আল্লাহ আমার ডান হাত আমল নামা দিয়েছেন। নবীজি বলেন আর যার বাম হাতে আমল নামা আসবে, আল্লাহ নবী বলেন ওই আমল নামাটা একেবারে বাম হাতে দিয়ে দিবে না, নবীজি বলেন তার হাতটাকে বুকের দিকে ঢুকায়া ওই পিছন দিকে তার হাত আমল নামা দেওয়া হবে আর বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, ইকরা তুমি পড়ো, কিতাবাকা তোমাকে যে কিতাব দেওয়া হয়েছে ওই কিতাব তুমি তিলাওয়াত করো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি যে আমল করেছো আজকে তোমার হিসাব নিকাশের জন্য তুমিই যথেষ্ট হইবা। এই আমল নামা পাওয়ার পর তাকে দেখবে যে তার একেবারে জন্ম থেকে নিয়ে একেবারে মৃত্যু পর্যন্ত যতটা গুনাহ করছে, যতটা নেক করছে সবগুলো ওই কিতাবের মধ্যে লেখা, ওই খাতার মধ্যে লেখা। তখন বলবেন আল্লাহ এটা কেমন ধরনের আমল নামা, যে আমল নামার মধ্যে আমার ছোট গুনাহগুলো সারা নাই, বড় ধরনের গুনাহ সারা নাই, এটা কোন ধরনের আমল নামা? তখন আল্লাহ রাব্বুল আলামিন এ জাহান্নামী, এ নাফরমান, আজকে তোর আমল না, তুই তাকায় দেখ কি ধরনের আমল তুই করে আসছস। এই জন্য নবীজি বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথা সময় আদায় করবে ওই ব্যক্তিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নাম্বার পুরস্কার হলো তার আমল নামা ডান হাতে দান করবেন। সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর নবীজি বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথা সময় আদায় করবে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ফুলসিরাতের ফুল, যে ফুলের বর্ণনা নবী দিয়েছেন 30,000 বছরের রাস্তা হবে, যে ওই ফুল আল্লাহর নবী বলেন চুলের চাইতে আরো চিকন হবে, কুরের চাইতে আরো ধার হবে। নবীজি বলেন ওই ফুলকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বিজলির আকারে পার করে দিবেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথা সময় আদায় করে। পঞ্চম নম্বর পুরস্কার নবীজি বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথা সময় আদায় করে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া বিনা হিসেবে জান্নাত দিয়া দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি যেই কথা বলতেছিলাম যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস্তাঈনু, তোমরা সাহায্য চাও বিসসবরি ওয়াস সালাহ, সবুর এবং নামাজের মাধ্যমে, সবুর এবং নামাজের মাধ্যমে, দুইটা জিনিসের মাধ্যমে, দুইটা জিনিসের সমন্বয়ে তোমরা আমার কাছে সাহায্য চাও, তোমরা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করতে একটা সেকেন্ড দেরি করব না। সুবহানাল্লাহ। তাহলে সবুর, এই জন্য হাদিস শরীফে আসছে নবীজি বলেন তোমরা 3 কাজের মধ্যে সবুর করবা, 3 কাজের মধ্যে ধৈর্য ধরবা। 1 নম্বর নবীজি বলেন যখন কোনো গুনাহের সম্মুখীন হয়ে যাইবা, যখন কোনো গুনাহ তোমাদের সামনে উপস্থিত হয়ে যাবে, এই সময় গুনার মধ্যে লিপ্ত হয়ে যায় না, এমন সময় ধৈর্য ধারণ করো। নবীজি বলেন 1 নম্বর তোমরা গুনাহের সময় সবুর করবা, ধৈর্য ধরবা। 2 নম্বর নবীজি বলেন যখন তোমরা ইবাদত করো, বন্দেগী করো, তখনও তোমরা ধৈর্য ধারণ করবা, ধৈর্য সহকারে সবুরের সাথে তোমরা নামাজ আদায় করবা, ধৈর্যের সাথে তোমরা বন্দেগী করবা। 3 নম্বর নবীজি বলেন যখন কোনো বিপদ মুসিবত, কোনো ধরনের বিপদ মুসিবত তোমাদের সামনে আসবে, বিপদ মুসিবত আসলে তোমরা সবুর করো, ধৈর্য ধরো। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যশীল বান্দাদের সাথে আছি। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম, ছোট ঘটনা শুনে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম এমনকি নবী সহ যখন কোনো ধরনের বিপদের সম্মুখীন হতেন, যখন কোনো ধরনের বিপদ সামনে আসতো, তখন ওনারা সবুর করতেন আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতেন। দেখা গেল সবুর করতেন, ধৈর্য ধারণ করতেন। আল্লাহ নবীর সাহাবী
হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, উনি অনেক বড় মুহাদ্দিস ছিলেন, মুহাদ্দিসে জালিল, অনেক বড় যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন। ওনার কাছ থেকে বিশংশ হাদিস ওনার কাছ থেকে বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কিন্তু উনি ছিলেন অত্যন্ত গরীব একজন সাহাবী, খুবই গরীব। এমনকি উনার বর্ণনা আসছে উনি যখন নবীজির দরবারে বসে থাকতেন হাদিস লেখার জন্য, উনার অবস্থা এমন হয়ে যেত পেটের খিদার কারণে, উনি মানুষের যেমন মিল্কি বেমার উঠলে যেমন লাফা, এরকম ভাবে উনি লাফানি আরম্ভ করে দিতেন, লাফাইতেন। তখন মানুষের জিজ্ঞাসা করতে, এ আবু হুরায়রা, তোমার কি মিল্কি বেমার হয়েছে নাকি, তুমি এইভাবে লাফাইতেছো কেন? বলতেছেন, না আমার মিল্কি বেমার হয় নাই, আমি এই জন্য লাফাইতেছি, আমার ক্ষুধার যন্ত্রণা, আমার পেটের মধ্যে ক্ষুধা, এই জন্য ঘরের মধ্যে কোনো খাবারও নাই। এইরকম ভাবে উনি যখন লাফাইতেন তখন সাহাবায়ে কেরাম বলতেন, তুমি এরকম ভাবে লাফাইতেছো কেন? উনি বলতেন যে আমার লাফানোর একটাই মাত্র কারণ, আমার পেটের মধ্যে ক্ষুধা। এইরকম ভাবে উনি দেখা যেত ওনার যখন এই পেটের খিদার কারণে, তারপরে দেখা যেত নবীজির দরবার উনি ছাড়ে নাই। একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাস্তার মধ্যে বসে রইলেন, পেটের খিদা নিয়ে এসে উনি বসে রইছে। বসে যাওয়ার পর উদ্দেশ্য হলো ওই রাস্তা দিয়ে সেরা হযরত উমর, হযরত আবু বকর সিদ্দিক, ওনাদের মতো ব্যক্তিরা যাইবেন, আর এর উদ্দেশ্য হলো আমাকে নিয়ে এসে ওনাদের বাসার মধ্যে কিছু খাওয়াইবেন। আল্লাহু আকবার। এরকম ভাবে যখন যাইতেছেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু গেলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু গেলেন, কেউ ওনাকে খাবারের কথা বলেন না। দেখা গেল কিছুক্ষণ পর নবীজি যখন ওই রাস্তা দিয়ে যাইতেছেন, যাওয়ার পরে নবীজি তার চেহারা দিকে বুঝে ফেললেন যে হযরত আবু হুরায়রা কেন এখানের মধ্যে বসে রয়েছে। নবীজি মুস্কি হাসি দিয়ে বলেন, আবু হুরায়রা, আসো আমার বাড়ির মধ্যে আসো। যাওয়ার পর নবীজির ঘরের মধ্যে তেমন কোনো খাবার নাই যে একজন মেহমানকে খাওয়াবেন। আল্লাহর কি রহমত, এমন সময়ের মধ্যে একজন লোক এক পেয়ালা দুধ হাদিয়া নিয়ে আসলেন। ওগো নবীজি, আপনার জন্য এক পেয়ালা দুধ নিয়ে আসলাম, এটা আপনি পান করবেন। আল্লাহর নবীর সামনে যখন আসলেন, নবীজি বলতে, আবু হুরায়রা, এই দুধের পেয়ালাটা লও। লোয়ার পর যখন নবীজির সামনে যখন আসলেন, আসার পর নবীজি বলতেছেন, এ আবু হুরায়রা, তোমার পেটে তো অনেক ক্ষুধা। বলছে, জি। বলছে, ওই যে আহলে সুফা যারা, দারুল আহলে সুফা যারা এখানের মধ্যে তাইকা সেরা দারুল আরকাম, যেখানের মধ্যে প্রাথমিক অবস্থায় দ্বীন শিক্ষা দেওয়া হতো, ইলম শিক্ষা দেওয়া হতো, এখানের মধ্যে 70 জন সাহাবী আছে যাদের কোনো খাবার নাই, নির্দিষ্ট কোনো ঘর নাই, বাড়ি নাই। তাদেরকেও ডাকো, তারাও তোমাদের মতো উপবাস, তাদেরকেও ডাকো, তাদেরকে নিয়ে আমরা এই দুধ পান করব। কোনচান দুধ কতান, এক পেয়ালা দুধ, মানুষ কতজন? এদিক দিয়ে 70 জন, এদিক দিয়ে আবু হুরায়রা, আবার নবীজি, মোট কতজন? 72 জন দুধ করতেন এক পেয়ালা। ঘটনা বলা উদ্দেশ্য হলো যে তারা কি ধরনের সবুর করছেন, কি ধৈর্য ধরছেন। আল্লাহু আকবার। এই দুধের পেয়ালা যখন আনছেন, আনার পর আবু হুরায়রা হাতের মধ্যে দিলেন, এ আবু হুরায়রা, নেও তুমি খাও, আর নেও তোমার হাতে দিলাম, তুমি ওই যে 70 জন সাহাবী আছে আহলুস সুফা, তাদেরকে একজন একজন করে পান করাও। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, এই পেয়ালা আমার হাতের মধ্যে নেওয়ার পর আমার ধারণা হয়ে গেল এক পেয়ালা দুধ, আবার মানুষ হলো আমরা 72 জন, এটা কিভাবে সম্ভব? তবে আরেকটা ধারণা হলো যে পেয়ালাটা তো আমার হাতে দিয়েছেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ। বারামান আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওই পেয়ালা নেওয়ার পর যখন ওই আহলুস সুফা 70 জন সাহাবীকে যখন একজন একজন করে যখন বিসমিল্লাহ বলে যখন পান করণ শুরু করলেন, একেবারে তৃপ্তি সহকারে যখন পান করণ শুরু করে দিলেন, বারামান ওই 70 জন সাহাবীকে একেবারে তৃপ্তি সহকারে পান করিয়েছেন। পান করানোর পর আল্লাহর নবীকে বলেন, ওগো নবীজি, ওই দুধের পেয়ালা। এমনি নবীজি ডাক দিয়া বলেন, এখন তুমি পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একেবারে তৃপ্তি সহকারে পান করিয়েছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একেবারে তৃপ্তি
তৃপ্তি সহকারে পান করার পর আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা আরো কিছু পান করো। নবীজির কথা রাখতে গিয়া আরো কিছু পান করলেন। পান করার পর তৃতীয়বার নবীজি আবার বলেন, ওরে আবু হুরায়রা আরো কিছু পান কর। এমনি আবু হুরায়রা বলেন, ও আল্লাহর নবী না, আর পান করা সম্ভব না নবী গো, আর পান করতে পারবো না। ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী এমনি নবীজির হাতের মধ্যে পেয়ালাটা দিলেন। নবীজি ওই পেয়ালা সম্পূর্ণ দুধ পান করেছেন। আবু হুরায়রা বলেন, আল্লাহর নবীর বরকতি হাতের কারণে এক পেয়ালা দুধ দ্বারা আমরা ৭২ জন মানুষ পান করেছি। এই জন্য নবীজি বলেন, বিপদ মুসিবতের সময় তোমরা ধৈর্য ধরো। দেখা গেল সাহাবায়ে কেরাম এরকম ধরনের অভাব অনটন, কত বড় ধরনের বিপদ আসছে, এই বিপদের মধ্যে ওনারা ধৈর্য ধারণ করছেন আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইছেন। এই জন্য আজকে আমার আলোচনার মূল খোলাসা হলো, আমরা আল্লাহর কাছে কোনো কিছু চাইতে হলে চাইবো আল্লাহর কাছে, আর চাইবো কিভাবে? সবুর এবং নামাজের মাধ্যমে। সবুর ধৈর্য ধারণ করব আর নামাজ পড়ব, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে এবং আপনাদেরকে এই কথাগুলির উপর আমল করার মতো তৌফিক দান করে।